তো বন্ধুরা, ওয়েলকাম টু ব্যাক অ্যানাদার ব্লগ। তো আজকের ব্লগে আমরা দেখাবো আমাদের এলাকারই একটি কৃতি সন্তান মোহাম্মদ অহব আলী। সে অদিনে ধরা চলে অদিনে কফি আবাদ করছে তার এলাকাতে, তার বাড়ির পাশে। এগুলো কফি ক্ষেত খুব ভালো হয়েছে। অদিনে যে এরকম কফি আসলে ফলবে আমরা বিশ্বাস করতে পারিনি। যখন সে শুরুতে লাগালো আমরা বললাম এগুলো কি গাড়ে, সে হবে কিনা। এখন দেখি আসলে খুব ভালো হয়েছে। তো এই দেখুন, খুব ভালো হয়েছে সেই কপিগুলো। তো আমরা এখন তার ভাইয়ের সাথে কথা বলবো যে তারা কি করে এই আইডিয়াটা পেলেন এবং সেটা শুরু করলেন। যে কাজের ইয়ে অহব আলী ভাই বাড়িতে নেই, আমরা তার এলাকার ছোট ভাইয়ের সাথে কথা বলবো যে এরকম কি তারা কোথায় পেলো এরকম আইডিয়া। চলুন তার সাথে কথা বলি। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ মারুফ। আমি এই এলাকারই একটা ছোট ভাই। তা সে বললো জমিটা কেমনে কি। তা এই জমিটা অনেক দিন ধরে পতিত ছিল। পতিত থাকা অবস্থায় আমরা বললাম এটা পতিত থেকে কি হবে, কিছু ঘরে টাকা পয়সা ছিল, বললাম দেখি কামলা টামলা নিয়ে ঘাস টাসি করে দেখি কপি আবাদ করে দেখি কিরম হয়। যেহেতু এটা সিজন না, তাও দেখি একটু চেষ্টা করি কিরকম হয়। করে দেখলাম না, মোটামুটি এখন দেখি ভালোই কপি ভালো গাছ হয়েছে, চারাগুলো ভালো হয়েছে, আগামীতে ভালো ফলন দিবে মনে হচ্ছে আমার। এটা মনে হচ্ছে, আপনারা দেখতে পারেন গাছগুলো অনেক সুন্দর গাছ হয়েছে এবার আমাদের। আজকের ভিডিও এই পর্যন্ত। আপনারাও এরকম চাইলে প্রতি জমি না রেখে এরকম আবাদ করতে পারেন। করলে কিন্তু আমাদের এখানে আমাদের দেশের তরকারি যা বলেন সব সংকটটা দূর হয়। তাই এরকম জায়গা পতিত না রেখে আবাদ করবেন। এটার কিন্তু উদাহরণ আমাদের এই অহব আলী ভাই, যে কিনা প্রতি জমিতে এরকম কফি আবাদ করছে। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভালো থাকুন, সুস্থ থাকুন। আর এরকম যদি ভিডিও পেতে চান আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, যাতে আমাদের ভিডিওটি আপনার কাছে সর্বপ্রথম পৌঁছে যায়। আর লাইক কমেন্ট করবেন, ভালো লাগলে কমেন্ট করবেন, আর শেয়ার করে আপনার অপর বন্ধুকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন। ধন্যবাদ সবাই।